মালাকুল মউত যদি রাত্রিবেলা দরজায় হাজির হয়ে যায়, কালকে আমার একদিন হয়ে যাবে, পরের দিন 2 দিন হয়ে যাবে। এজন্য সাবধান, মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে নেন। দুনিয়ার সব কিছুর গ্যারান্টি আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। সব কিছুর গ্যারান্টি আছে, মৌতের কোনো গ্যারান্টি নাই। আমার ভাইরা, এই কালীগঞ্জের মুসলমান যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই 2টা গুণের 1 নাম্বার হচ্ছে ঈমান। আর ঈমান এটা প্রমাণ করতে হলে আমল দ্বারা প্রমাণ করতে হবে। মুখে শুধু ঈমানদার দাবি করলে হবে না। বান্দা ঈমানদার দাবি করে কিন্তু নামাজ পড়ে না। বান্দা ঈমানদার দাবি করে কিন্তু বান্দা সুদ খায়। বান্দা ঈমানদার দাবি করে বান্দা মানুষকে ওজনে কম দেয়, আছে না নাই? ঈমানদার দাবি করে মানুষকে কষ্ট দেয়। ঈমানদার দাবি করে বান্দা মানুষের সাথে প্রতারণা করে। সাবধান, এই ঈমানের কোনো কাজ হবে না রে ভাই। ঈমানটা তখন পরিপূর্ণ হবে আল্লাহর উপর ঈমান আনার পর। বান্দা যখন গুনার কাজ ছাইরা দিবে, আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলা পালন করবে, আল্লাহ তাআলা এই বান্দার জন্য রাখছেন জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কিরাম, আল্লাহ তাআলা বলেছেন 2টা গুণ নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে, 2টা গুণ অর্জন করে যারা এই দুনিয়ার জমিন ত্যাগ করে পরকাল জিন্দেগি যারা চলে যাবে, এই 2টা গুণের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মৃত্যু হইতে দেরি আছে, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মেহমান বানাই দিবেন। কয়টা গুণ? আরো জোরে বলেন। এ ভাইরা আমার, আমরা এমন এক জাতি, এই পৃথিবীর মধ্যে আসমান জমিন পাহাড় পর্বত চাঁদ সূর্য তারকারাজি সব কিছু সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, নবী আমার, দোস্ত আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ সবচাইতে দামি করে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা ফেরেশতার কথা বলে নাই, জিনদের কথা বলে নাই, মাখলুকের কথা বলে নাই। কেমন দয়াময় আল্লাহ! ওই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি আপনাকে আমাকে বানানোর পর আল্লাহ তাআলা আরেকটা মেসেজ দিলেন, ও নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাই নাই, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাই দিছি। কি ঘোষণাকার? আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে মানুষ বানাইছি। শ্রেষ্ঠ জাতি আল্লাহ বানাইলেন, সুন্দর করে মানুষ বানাইলেন। এ ভাই, কেন আল্লাহ বানাইলেন? এই লাইটটা যে বানাইছে তার উদ্দেশ্য হচ্ছে লাইটটা আলো দিবে, মানুষ আলোকিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাইক যিনি বানাইছে তার উদ্দেশ্য হচ্ছে এই মাইকের মাধ্যমে মানুষ আওয়াজ বেশি পাবে। তেমনি ভাবে দয়াময় আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানাইয়া, সুন্দর করে মানুষ বানাইয়া আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়ে দিলেন, পয়গম্বর, আপনার উম্মতদেরকে বলে দেন, কেন আমি সুন্দর করে মানুষ বানাইলাম, শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইলাম। ও নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন পাঠাইছি আমার ইবাদত করার জন্য। জোরে বলেন, কার ইবাদত? এই কথা কার? আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি আমার ইবাদত করার জন্য। একমাত্র আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। কিন্তু আজ দেখা যায় ওই মানুষ বড় নেমোখারাম, আল্লাহর হুকুম না মাইনা, আল্লাহর গোলামি না কইরা মানুষ শয়তানের তাবেদারি করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষ বানাইছেন ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন, যারা দুইটা গুণ নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে, এই দুইটা গুণের বিনিময় আল্লাহ তাআলা বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এ ভাইরা আমার, শুধু আল্লাহ তাআলা জান্নাত দিবে না, ওই মালিক ডাক দিবেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ যারা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার হুকুম পালন করবে, সব কিছু নবীর তরিকা অনুযায়ী করবে, এই দুইটা গুণের বিনিময় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান এবং আমল, ঈমান এবং আমল, ঈমান এবং আমল, এই দুইটা গুণ অর্জন করে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাকে দুইটা গুণের বিনিময়, বান্দার মৃত্যু হইতে দেরি হবে, জান্নাত দিতে আমি আল্লাহ দেরি করব না। এ ভাইরা আমার, একটু ভালো করে শুনেন, আল্লাহ কেন মানুষ বানাইলেন? সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ কেন বানাইলেন? কেমন ইবাদত করতে হবে আল্লাহর, একটু ভালো করে পয়েন্টটা খেয়াল করেন। দুইটা গুণের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দিবেন। শুধু জান্নাত না, আল্লাহ তাআলা বলেন, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, শুধু জান্নাত দিব না, ওই জান্নাতের শ্রেষ্ঠ ঘর বান্দাকে আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, আল্লাহ শুধু জান্নাত দিবে না, শ্রেষ্ঠ জান্নাত দিবে না, আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে বান্দাকে যে একবার ঢুকাবে, ওই জান্নাত থেকে বান্দার আর কোনো দিন বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার। কয়টা গুণের বিনিময়? আরো জোরে বলেন। এ ভাই, আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর যারা এই দুইটা গুণ নিয়ে আমি আল্লাহর কাছে আসবি, এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর উপর যারা ঈমান আনবি। কেমন ঈমান রে ভাই? মুখে দাবি করলে হবে না, স্লোগান দিলে হবে না, আমি একজন ঈমানদার, আমি একজন মুসলমান। ঈমানদার তো তাকেই বলে যেই লোকটা হাজার ব্যস্ততার মধ্যেও, হাজার বিপদের মধ্যেও আল্লাহ তাআলার হুকুম নামাজ বান্দা এক ওয়াক্ত ছাড়ে না। আল্লাহ জান্নাত এমনি দিবেন রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুইটা গুণের বিনিময়ে জান্নাত। তবে এই দুইটা গুণ সাধারণ মানুষ চাইলে দুইটা গুণ অর্জন করতে পারবে না আমার ভাইরা। কারণ ঈমানের একটা কঠিন জিনিস, এটা মুখে বললে হয় না, অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে পরিণত করতে হয়। কিভাবে কাজে পরিণত করবে?
বান্দা যখন মসজিদে ফজরের সময় মুয়াজ্জিন আজান দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা নামাজের দিকে, আসো বান্দা কল্যাণের দিকে। ওই বান্দা যখন আল্লাহর মহাব্বতে ঘর থেকে বাহির হইয়া জামাতে মসজিদে যখন বান্দা হাজির হবে, এই বান্দা একজন পরিপূর্ণ ঈমানদার। বলি সুবহানাল্লাহ। এই বান্দার জন্য, এই ঈমানদারের জন্য আল্লাহ রাখছে জান্নাত। আজকে তোমার নামাজ নাই, হালাল নাই, হারাম নাই, সুন্নাত নাই, পর্দা নাই, মুখে ঈমানদার দাবি করলে হবে না, মুখে সুন্নি দাবি করলে হবে না, মুখে মুসলমান দাবি করলে হবে না, এটা কাজে প্রমাণ করে দেখাইতে হবে। যেই ঈমানে বান্দাকে 2 টাকা ব্যবসার জন্য দোকানের ঝাপ বন্ধ কইরা মসজিদ পর্যন্ত নিতে পারে না, আল্লাহর কসম ওই ঈমানে কিয়ামতের দিন জান্নাতে বান্দাকে ঢুকাইতে পারবে না। যেই ঈমানে তোমাকে দুনিয়ার ঘর থেকে আল্লাহর ঘর পর্যন্ত নিতে পারে না, ওই ঈমানে কাল কিয়ামতের দিন জান্নাতে নিবে কিভাবে ভাবলা রে ভাই? সাবধান। ঈমানদার তো তাকেই বলে যে ঈমানদার আল্লাহর হুকুম ছাড়ে না, নবীর তরিকা ছাড়ে না, আল্লাহর হুকুমগুলা নবীর তরিকা অনুযায়ী পালন করে আর গোটা জিন্দেগিটা আল্লাহর জন্য কাটিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। এ ভাই, নামাজ পড়তে হবে কার জন্য? জীবন চালাতে হবে কার জন্য? যেই বান্দা আল্লাহর জন্য নামাজ পড়বে, আল্লাহর জন্য কুরবানি করবে, আল্লাহর জন্য জীবন চালাবে, ওই বান্দা যখন আল্লাহর জন্য মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা মৃত্যুর পর ওই বান্দার জন্য রাখছেন জান্নাতের নিয়ামত। সাবধান রে ভাই, দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাব, আবার খালি হাতে, সাথে কিছুই যাবে না রে ভাই। কেউ সাথে নিতে পারে নাই, আমিও পারবো না। একদিন আমার বাবা ছিল, আমার দাদা ছিল, কই আমার বাবা, কই আমার দাদা, কই আমার মা, কই আমার দাদি, কই আমার নানি। দুনিয়াতে সব কিছুর গ্যারান্টি আছে, একটা জিনিসের কোনো গ্যারান্টি নাই। সেই জিনিসটার নাম কি? আরো জোরে বলেন। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা, এজন্য মৃত্যুর সময় সর্বহালতে প্রস্তুতি থাকা। আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার স্বার্থে পড়ে 24টা ঘন্টা কাটিয়ে দেয়। ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা চলে যায়। আল্লাহর দরবারে যদি এই গুনাহ নিয়া, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া যদি হাজির হই, ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে ভাই। এজন্য যে কয়দিন হায়াত পায়, যে কয়দিন আল্লাহ তাআলা হায়াত দেন, মৃত্যু পর্যন্ত গুনার জন্য তওবা করে খালেস দিলে গুনাহ মাফের জন্য চোখের পানি ফালাইয়া বাকি সময়টা আমলের মধ্যে কাটাই দেন। মৃত্যুর সময় আল্লাহ তাআলা আপনার খালেস দিলে তওবার কারণে, নেক আমল কারণে, আল্লাহ মৃত্যুর পর আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। কয়টা গুণের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন? আরো জোরে বলেন। হে ভাইরা আমার, এই দুনিয়াতে বড় বড় ধনী ব্যক্তিরা, সম্পদশালী ব্যক্তিরা, রাজা বাদশারা, যাদের অর্থের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, বাঁচার জন্য তারাও চেষ্টা কম করে নাই, দুনিয়াতে থাকার জন্য চেষ্টা কম করে নাই। অতএব আপনি আমিও দুনিয়াতে থাকতে পারবো না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে
চারজন ব্যক্তিকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছেন। এর মধ্যে দুইজন হলো কাফের, দুইজন হচ্ছে মুসলমান পয়গম্বর। এর মধ্যে এক নাম্বার হচ্ছে নমরুদ, দুই নাম্বার হচ্ছে সাদ্দাত। আর দুইজন পয়গম্বর, এক নাম্বার হচ্ছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, দুই নম্বরে পয়গম্বর জুলকারনাইন, কেউ বলেছেন পয়গম্বর সিকান্দার। এই পয়গম্বর জুলকারনাইন গোটা জগতের বাদশাহ। অর্থের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই। বাদশাহ জুলকারনাইন দুনিয়ার থেকে বিদায়ের পূর্বে তার শাগরেদদেরকে বলে যায়, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার বিদায়ের পর দাফনটা কইরা, দাফনের কাফন পরাইয়া, খাট থেকে হাত দুইটা বাহির করিয়া গোটা শহরটা একবার ঘুরাইয়া তারপরে দাফন দিবাম। কথা মতো যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, শাগরেদরা গোসল করাইয়া খাটের মধ্যে শোয়াইয়া দুইটা হাত বাহির করিয়া গোটা শহরটা যখন ঘুরাইতেছি, কিছু নাদানরা দুনিয়াদারেরা ডাক দে বলে, দেখ দেখ, বাচ্চা সারা জীবন আমাদের কাছ থেকে ট্যাক্স নিছে, ভ্যাট নিছে, এখনো মৃত্যুর পর হাত দুইটা বাহির করে আছে, মনে হয় এখনো বাদশা আমাদের কাছে ট্যাক্স চায়। ওলামায়ে কেরামরা ডাক দে বলে, না না, বাদশার তো সম্পদের কোনো অভাব নাই, বাদশার অর্থের অভাব নাই, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। বাদশা দুইটা হাত বাহির করিয়া গোটা দুনিয়ার মানুষদেরকে একটা মেসেজ দিয়ে দিলেন, দুনিয়ার মানুষরে, আমি গোটা দুনিয়ার বাদশা হওয়ার পর আমি যখন দুইটা খালি হাতে আল্লাহর দরবারে কবরের মধ্যে রওনা হইলাম, এ গোটা দুনিয়ার মানুষরে ভালো করে দেখে রাখুন, আমি বাদশা যখন খালি হাতে যাই, আমি বাদশা যখন কিছুই নিতে পারি নাই, অতএব দুনিয়ার মানুষ যা কিছু কামাই করুক না কেন, অর্জন করুক না কেন, যত ক্ষমতাধর হোক না কেন, সম্পদের মালিক হোক না কেন, মৃত্যুর পরে সাথে কিছু নেওয়ার কারো কোনো সুযোগ নাই। আমার ভাইরা, কয়টা গুণের বিনিময় আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবেন? আরো মহাব্বতে আল্লাহর হাবিব বলেন, দুইটা গুণের বিনিময়ে আল্লাহ বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। এর মধ্যে এক নাম্বার গুণ, ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করবে, আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, খালিদিনা ফিহা, ওই বান্দাকে আল্লাহ যেই জান্নাতের মধ্যে ঢুকাইবেন, ওই জান্নাত থেকে বান্দার আর কোনো দিন বের হওয়া লাগবে না। এজন্য আমার ভাইরা, কিসের এত অহংকার, কিসের এত দাফট? মালাকুল মউত যদি রাত্রিবেলা দরজায় হাজির হয়ে যায়, কালকে আমার একদিন হয়ে যাবে, পরের দিন 2 দিন হয়ে যাবে। এজন্য সাবধান, মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে নেন। দুনিয়ার সব কিছুর গ্যারান্টি আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। সব কিছুর গ্যারান্টি আছে, মৌতের কোনো গ্যারান্টি নাই। আমার ভাইরা, এই কালীগঞ্জের মুসলমান যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই দুইটা গুণের এক নাম্বার হচ্ছে ঈমান। আর ঈমান এটা প্রমাণ করতে হলে আমল দ্বারা প্রমাণ করতে হবে। মুখে শুধু ঈমানদার দাবি করলে হবে না। বান্দা ঈমানদার দাবি করে কিন্তু নামাজ পড়ে না, বান্দা ঈমানদার দাবি করে কিন্তু বান্দা সুদ খায়, বান্দা ঈমানদার দাবি করে বান্দা মানুষকে ওজনে কম দেয়, আছে না নাই? ঈমানদার দাবি করে মানুষকে কষ্ট দেয়, ঈমানদার দাবি করে বান্দা মানুষের সাথে প্রতারণা করে। সাবধান, এই ঈমানের কোনো কাজ হবে না রে ভাই। ঈমানটা তখন পরিপূর্ণ হবে আল্লাহর উপর ঈমান আনার পর। বান্দা যখন গুনার কাজ ছাইরা দিবে, আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলা পালন করবে, আল্লাহ তাআলা এই বান্দার জন্য রাখছেন জান্নাত।
এজন্য ঈমান আনার পর একজন বান্দার সর্বপ্রথম আমল হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে সর্বপ্রথম যেই আমলের হিসাব নিবেন, এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরাম, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দা যখন আল্লাহর সামনে হাজির হবে, আমলনামা যখন হিসাব করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে সর্বপ্রথম যে আমলের হিসাবটা নিবেন, মায়ার নবী বলেন হজের কথা আল্লাহ জিগাইবে না, দানের কথা জিগাবে না, আল্লাহ তাআলা মানুষকে খাওয়ানোর কথা জিগাবে না। আল্লাহ তাআলা বান্দাকে সর্বপ্রথম যেই আমলের হিসাবটা নিবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার কাছে নামাজের হিসাব নিবেন। আল্লাহর হাবিব ভিন্ন হাদিসের মধ্যে বলেন, ওই কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যার নামাজের হিসাবটা পরিপূর্ণ হয়ে যাবে, বাকি আমল তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু এখন আমাদের সমাজে নামাজ এটা মনে হয় বড় একটা কঠিন কাজ হয়ে গেছে। সব কিছু বান্দা করতে রাজি। এ ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। যারা মুমিন যত কষ্ট হোক না কেন, যত বিপদের মধ্যে পড়ুক না কেন, যত মুসিবতের পড়ুক না কেন, এই মুমিন কখনো আল্লাহকে ভুলে না, সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চায়। আর যারা দুনিয়াদার কাফের, যারা সারাদিন শুধু দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া, কিভাবে 2 টাকা লাভ করা যায়, কিভাবে 2 টাকা ইনকাম করা যায়, মানুষকে কিভাবে ঠকানো যায়, কিভাবে মানুষের সাথে প্রতারণা করা যায়, এই দুনিয়া যারা করে, এদের কাছে নামাজ বড় কঠিন। এজন্য আল্লাহর হাবিব বলেন ঈমান শুধু আনলে হবে না, মুখে দাবি করলে হবে না, এটা কাজে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবে? ওয়া আমিলুস সলিহাত, যারা আল্লাহ তাআলার হুকুম পালন করবে, সর্বশ্রেষ্ঠ আমল নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান আনার পর একজন ঈমানদারের সর্বপ্রথম আমল হচ্ছে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ। এখন যেই লোকটা মুখে দাবি করে ঈমানদার, মুখে দাবি করে সুন্নি, মুখে দাবি করে মুসলমান, অথচ নামাজ পড়ে না, এই লোকটা কি আসলে মুসলমান, আসলে ঈমানদার? না রে ভাই, না। এই ঈমানে কোনো কাজ হবে না রে ভাই। ঈমান আনার পর বান্দা কখনো আল্লাহর হুকুম ছাড়তে পারে না। এজন্য আমার ভাইরা, ঈমান আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ। কারণ কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ এই নামাজের হিসাব নিবেন। বান্দার নামাজ যদি পুরা হয়ে যায়, বাকি আমলও আল্লাহ বান্দার ভালো বলে গণ্য করে নিবেন। এজন্য আমার ভাইরা, দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাব, আবার খালি হাতে, সাথে কিছুই যাবে না রে ভাই। পয়গম্বর যুলকারনাইন 2টা হাত বাহির কইরা যখন ঘুরাইতেছে শহরের মধ্যে, দুনিয়াদারেরা বলে দেখ দেখ, সারা জীবন আমাদের কাছ থেকে ট্যাক্স নিছে, ভ্যাট নিছে, মৃত্যুর পর এখনো হাত 2টা বাহির করে চায়। আমার ভাইরা, বিজ্ঞ জ্ঞানী লোকেরা ডাক দিয়ে বলে না না, এই বাদশার তো কোনো কিছুর অভাব নাই,
বাদশা দুইটা হাত বাহির কইরা বুঝাইতে চায়, আমি এত বড় ক্ষমতাধর সম্পদওয়ালা বাদশা হওয়ার পর আমি যখন দুইটা হাতে খালি হাতে মালিকের দরবারে রওনা হইলাম, এ দুনিয়ার মানুষ রে, আমার মতো তোমাদের একদিন খালি হাতে কবরের যাত্রী হতে হবে। আল্লাহর কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এ ভাই, অন্ধকার ঘর, যে ঘরের মধ্যে আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, যেই ঘরের মধ্যে যে একবার যায় আর কোনোদিন ফিরে আসে না রে ভাই। এই ডিজিটাল যুগে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের খবর মুহূর্তের মধ্যে পাওয়া যায়, কিন্তু কবরের খবর এক মুহূর্তের জন্য পাওয়া যায় না।